আসসালামু আলাইকুম গাইস, আজকে আমের ক্যান্ডির রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি নিয়ে নিব কাঁচা আম। কাঁচা আমগুলো এখন আমি ছিলে নিব। এভাবে আমি সবগুলো ছিলে নিব। এরপর আমগুলো ধুয়ে নিব যাতে কষকষ ভাবটা না থাকে। এরপরে আমগুলো ধোয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এরপর আম একটি চাকুর সাহায্যে আমি কেটে নিব। মাঝখানে থাকা আটিটা ফেলে দিব। এরপর আমি আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। এভাবে আমি সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমগুলো। ঠিক এরকম হবে ব্লেন্ড করার পর। এভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে 2 চামচ 5 ফোড়ন, 1 চামচ ধনিয়া সস, হাফ চামচ জিরা, 5টা শুকনা মরিচ, 5টি এলাচ, 2টি তেজপাতা হালকা আঁচে মুচমুচে করে ভেজে নিব। এই আমের ক্যান্ডিগুলো চুলার তাপমাত্রা হাই হিটে রেখে বানালে ভালো হয়। এক কোয়া রসুন কুচি, 1 চামচ লবণ, আগে ভেজে রাখা মশলা ব্লেন্ড করে 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, সাথে বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর 1/4 কাপ ভিনেগার বা সিরকা দিয়ে নেব যাতে বেশি দিন আচারটা ভালো থাকে। এভাবে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিয়েছি। এরপর 1 বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এই জায়গায় গুড় দিয়েছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা শক্ত ডো করে নিব। এখন এ পর্যায়ে নামিয়ে নিব। ঠান্ডা হলে আরেকটু শক্ত শক্ত হবে। ঠান্ডা হওয়ার জন্য প্লেটে রেখে দিলাম। এরপর হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এরপর আমের ক্যান্ডিটা বানাতে শুরু করে দিলাম গোল গোল করে। এভাবে আমের ক্যান্ডি সবগুলো বানিয়ে নিব। এরপর ব্লেন্ডার করা চিনি দিয়ে কোট করে নিলাম। এই ক্যান্ডিগুলো টক ঝাল মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই মজাদার। এই আমের ক্যান্ডিগুলো যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।